প্রিন্স আসছে এই রোজার ঈদে। তার আগে তো সোলজার আসছে। অনেকে তোমরা বলো সোলজার নিয়ে এখন বেশি কথা বলো, প্রিন্স নিয়ে বলো না। দেখো, একটাই কথা, দুটোই মেগাস্টার শাকিব খানের সিনেমা। দুটো সিনেমাকে নিয়ে আমি কথা বলবো, কারণ দুটোই যেহেতু মেগাস্টারের সিনেমা। হতে পারে কোনটা আগে আসছে কোনটা পরে আসছে, কিন্তু দুটোই তো মেগাস্টারের সিনেমা। একটা ছবি আসছে ডিসেম্বরে, একটা আসছে মাঝে জানুয়ারি ফেব্রুয়ারি বাদে মার্চে। সুতরাং আমাদের উচিত দুটো ছবিকে নিয়ে আলোচনা করা। তো মেগাস্টার শাকিব খানের প্রিন্স নিয়ে কি আপডেট আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেব। দেখো, যে আপডেটগুলো দেব না সেগুলো শুনে তোমাদের অনেকের মন ভালো হয়ে যাবে, এবং আর একটা যে আপডেটটা আমি পেলাম সেটা শুনে আমার কোথাও গিয়ে মনটা খারাপ হয়েছে, এবং আমি জানি ম্যাক্সিমাম সাকিবিয়ানদের মনটা খারাপ হয়ে যাবে। তো আগে ভালো আপডেটগুলো দিয়ে দিই, লাস্টে ওই আপডেটটা দেবো না হয়। তো ভালো আপডেট কি, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান সোলজারের শুটিং শেষ করার ঠিক 10 থেকে 12 দিনের মাথাতে যুক্ত হয়ে যাচ্ছেন প্রিন্স ছবিতে, এবং প্রিন্স ছবির লুকে আসতে ওনার 10 থেকে 12 দিন মতন টাইম লাগবে, এবং তারপরে উনি শুটিং ফ্লোরে যাবেন। এবার তোমরা বলতে পারো উনি তো এখন সোলজারের শুটিং করছে, তাহলে প্রিন্সের শুটিং কবে থেকে শুরু হবে। যেটা জানতে পারছি সেটা হচ্ছে নভেম্বর মাসের 10-12 তারিখ কি 15 তারিখ এর আশেপাশে প্রিন্স টিম শুটিং করতে নেমে যাবেন। এবার তোমাদের মধ্যে আরও প্রশ্ন, শুটিং কোথায় হবে। দেখো, আমার কাছে যেটুকু আপডেট আছে, বাংলাদেশে প্রিন্সের শুটিং খুব কম হতে পারে বা নাও হতে পারে। বাংলাদেশের শুটিং হওয়ার মেকার্সদের প্ল্যানিং নেই, যদি বিশাল কোনো চেঞ্জ না হয়। ধরো যদি হয়তো 19 থেকে হয়তো হয়ে গেল 29, মানে এইরকম বোঝাতে চাইছি, মানে বিশাল যদি চেঞ্জ না হয় তাহলে বাংলাদেশের ছবির শুটিং হওয়ার চান্সেস নেই। মেকার্সরা প্ল্যানিং করেছে ইন্ডিয়াতে শুটিং তারা করবে, এবং মেকার্সদের প্ল্যানিংই আছে ইন্ডিয়ার বেশিরভাগ, মানে এখনো পর্যন্ত আমি লোকেশন কোথায় কি শুটিং হবে জানি না, তবে মেকার্সদের কিন্তু প্রথম চয়েস হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে তারা শুটিং করবে। এছাড়া গল্পের প্রয়োজনে যদি আরও কোনো কান্ট্রি লাগে সেখানে কিন্তু তারা যাবে। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন, বাংলাদেশে তো এত ভালো ভালো জায়গা আছে, তাহলে বাংলাদেশে কেন প্রিন্স টিম শুটিংয়ে যাচ্ছে না? তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে তাণ্ডব, তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে সোলজার। এবং বাংলাদেশের শুটিং করলে সেই আউটপুটটা কিন্তু আসে না, যে ভিজুয়াল, বা তোমরা যদি আজকে তাণ্ডবের ভিজুয়াল বলো বা তুফানের ভিজুয়াল বলো, আকাশ পাতাল তফাৎ। তাণ্ডবের ভিজুয়াল আর বরবাদের ভিজুয়াল নিয়ে যদি কথা বলো, আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, তাণ্ডব অনেক ভালো ছবি, নিঃসন্দেহে একটা ভালো ছবি, কিন্তু আমি ছবির কথা বলছি না, ভিজুয়ালের কথা বলছি। কিন্তু এই একই কারণে মেকার্সরা ট্রাই করছে সেট ফেলে বড় কোনো জায়গাতে ইন্ডিয়াতে এসেই তারা শুটিং করবে। যদি শেষ মুহূর্তে সব মানে ঠিক মতো না ব্যাটে বলে খেলে, তাহলে হয়তো আমরা বাংলাদেশের শুটিং দেখতে পারবো। তাছাড়া মেকার্সদের কিন্তু প্ল্যানিং নেই বাংলাদেশের শুটিং করার। এবং এই ছবিটা নভেম্বর মাসের 10 থেকে 15 তারিখের ভিতর ফ্লোরে যাচ্ছে, এরকমই আপডেট পেলাম। এবং এই ছবিতে বুম্বাদা থাকার চান্সেস প্রায় কনফার্ম। এখনও সাইন করেছে কিনা আমার কাছে খবর আসছে না, অনেক জায়গা থেকে আমি চেষ্টা করছি ইনসাইডার আপডেট জোগাড় করার, কিন্তু বুম্বাদা কি অফিসিয়ালি থাকছে বা না বুম্বাদার কাছে স্ক্রিপ্ট গিয়েছে সাইন করে ফেলেছে, মানে এক একটা জায়গায় এক এক রকম বলা হচ্ছে। কোনো জায়গায় বলা হচ্ছে বুম্বাদা সাইন করে ফেলেছে অলরেডি, কোনো জায়গায় বলা হচ্ছে বুম্বাদার কাছে মানে পেপারটা গিয়েছে, বুম্বাদা এখনো সাইন করেনি। আমি জানি না কোনটা ঠিক, তবে এটুকু তোমাদেরকে বলছি বুম্বাদা থাকারও একটা কিন্তু হিউজ পসিবিলিটি দেখা যাচ্ছে। এবার তোমাদের সেই আপডেটটা দেব। তোমরা বলতে পারো মন খারাপ, কি আপডেট? দেখো, যে আপডেটটা দেবো সেটা হচ্ছে প্রিন্স ছবিতে 70-75% থাকার চান্সেস আছে ইধিকা পালের। মানে ভারতীয় নায়িকা, দেখো বাংলাদেশের নায়িকা হিসেবে তাসনিয়া ফারিনের নাম শোনা যাচ্ছে, কিন্তু ভারতীয় নায়িকা হিসেবে ইধিকা পাল এবং রুক্মিণীর নামটা আমরা শুনতে পেরেছিলাম, কিন্তু মোস্ট প্রবাবলি ছবিতে থাকতে চলেছে ইধিকা পাল। অর্থাৎ আমরা ইধিকা পালকে আবারও মেগাস্টার শাকিব খানের সাথে কোলাবোরেট করতে দেখতে পেতে পারি। এবার আমার এখানে একটাই কথা, প্লিজ মেকার্সদেরকে অনুরোধ করব, এই সিনেমাটাতে অন্তত ইধিকা পাল না থাকুক। এবার তোমরা বলতো তুমি ইধিকা পালকে এটা বলছো, দেখো ইধিকা পাল নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী, সে ভালো কাজই করে, কিন্তু ইধিকা পালকে এতবার দেখে ফেলেছি না, কোথাও গিয়ে আমার নিজের একটু রিপিটেটিভ লাগছে। এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বলছি, যে আমার মনে হচ্ছে এবার নতুন কোনো একটা মুখ থাকলেই বেটার। যদি ইন্ডিয়া থেকে কেউ থাকে তাহলে রুক্মিণী মৈত্র যদি হয় খুব ভালো, এটা আমার মনে হয়। এবার যদি মেকার্সরা অন্য কিছু প্ল্যান করে সেটা আলাদা ব্যাপার, তবে আমার ইচ্ছে রয়েছে ইধিকা পাল
না থাক, মানে এটা আমি চাই অন্ততপক্ষে, কিন্তু মোস্ট প্রবাবলি ইথিকা পাল থাকতে চলেছে। আমার এই ভিডিওটা যদি মেকার্সদের কাজ অবধি পৌঁছায় বা টিমের কেউ যদি ভিডিওটা দেখে, একটু এই ব্যাপারটা একটু আপনারা বিবেচনা করে দেখবেন, এটাই বলার। এবং তোমাদেরকে এটুকু বলছি, প্রিন্স ছবি বরবাদের থেকেও অনেক বড় স্কেলের হতে চলেছে, অনেক বড় গ্র্যান্ডারের ছবি হতে চলেছে। এবং বাংলাতে, বাংলাদেশ না, বাংলাতে এই রকম ভিজুয়াল আমরা আগে কখনো দেখিনি। অমিত রায় যে ডাঙ্কি তোমার অ্যানিম্যাল ছবির ডিওপি হিসেবে কাজ করেছেন, এবং ডাঙ্কির ভিজুয়াল, সর্বোপরি ডাঙ্কি ছবিটা যদি বলি, ডাঙ্কি ছবিটা আমার অনেকবার দেখা, মানে তোমার হলে একবার দেখেছি, তোমার নেটফ্লিক্সে 5-6 বার দেখেছি আমি ছবিটা। তো সেই হিসেবেই বলছি, ডাঙ্কি ছবির যেমন ভিজুয়াল তোমরা দেখতে পেয়েছিলে, সেম ভিজুয়াল, মানে অতটাই সুন্দর ভিজুয়াল তোমরা প্রিন্সে পাবে। এবং প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, আমি চাই বরবাদের রেকর্ড এই ছবিটা ব্রেক করুক। বরবাদ 80 কোটি মতন ব্যবসা করেছে, 80 কোটি প্লাস। এই ছবিটা বেশি না, 100 কোটি করুক। আমি বলছি না 150 কোটি 200 কোটি, অত দূর যাচ্ছি না, 100 কোটি করতেই হবে। এবং আমাদের সকলকে এটা মানে অঙ্গীকার রাখতে হবে যে এই ছবির পাইরেসি হতে আমরা দেব না, যাতে এই ছবিটা 100 কোটির মার্কে পৌঁছয়। দেখা যাক কতটা কি হয়। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।